এদিকে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুরু করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে। পরে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা এবং পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীন এবং ভারতের রাষ্ট্রদূত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে কেউ হস্তক্ষেপ করতে চাইলে তা ব্যর্থ হবে বলে সতর্ক করেছেন চীনের রাষ্ট্রদূত। অন্যদিকে ভারতের হাইকমিশনার জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তার দেশ। তবে সৌজন্য সাক্ষাৎ করতে আসলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি পাকিস্তানের হাইকমিশনার। Thank you. You would have seen the recent high-level communications between our two sides. On 13th February, soon after the election, Prime Minister of India sent a congratulatory message to His Excellency Mr. Tariq Rahman, and also they spoke on telephone that day. Our cooperation, China relations with either Bangladesh or other South Asian countries are fully benefit the people of the region and supported, embraced by people of the region. So also our cooperation are not target for any third party and should not be affected by any foreign forces.